थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। ইমামের কড়ি ঠিক এমন যেমন মশারির দড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম ও মুয়াজ্জিন সম্পর্কে গুটি কয়েক কথা। আজ আমাদের সমাজে সবথেকে বড় জিনিস যেটা আমাদের দুনিয়া ও আখিরাত নির্ভর করছে যার উপর, সেটা হলো একমাত্র আল্লাহ পাকের ইবাদত। আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বসেরা, সর্বপ্রধান ইবাদত হলো সালাত, অর্থাৎ নামাজ। সেই নামাজের জন্য আমাদের সর্বময় কর্তা হলো ইমাম সাহেব। ইমাম এটা আরবি শব্দ, এর অর্থ হলো প্রধান বা নেতা, লিডার। সেই ইমাম সাহেব যিনি প্রধান হবেন, যিনি নেতা হবেন, তার কেমনটি হওয়া দরকার, তার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে হাদিস পাকের মধ্যে বলেছেন, আল ইমাম জামিনুন। ইমাম সাহেব বড় জিম্মাদার, বড় দায়িত্বশীল। এটা তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, 207 নম্বর তিরমিজি, 517 নম্বর আবু দাউদ। আল্লাহ রসুল শুধু কেবলমাত্র ইমাম সম্পর্কে বলেননি, মুয়াজ্জিন সম্পর্কেও বলেছেন। তাই পুরো হাদিসটা হলো এই, আল ইমাম জামিনুন ওয়াল মুআদ্দিনু মুতামানুন। ইমাম সাহেব আমাদের দায়িত্বশীল, ইমাম সাহেব হলেন জিম্মাদার, আর মুয়াজ্জিন সাহেব হলেন আমানতদার, যার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিয়েছেন দুজনের, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা ওয়াগফির লিল মুয়াজ্জিনিন। ইয়া আল্লাহ, তুমি আমার ইমামগণদের সঠিক ও সহজ সরল রাস্তা দেখাও। যেমনভাবে প্রধান পরিচালনা করতে পারে, যেমনভাবে লিডার নেতা পরিচালনা করতে পারে, সেই রাস্তা তাদেরকে দেখিয়ে দাও। আর আল্লাহ বড় আমানতদার তো মুয়াজ্জিন, সবসময় সেই আমানত মানুষ তো পুরো করতে পারা খুব কষ্টসাধ্য হয়। তাই আল্লাহ ওয়াগফির, তুমি মাফ করে দাও আমার মুয়াজ্জিন ভাইদেরকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা যদি আমরা ভাবি, তাহলে বুঝতে পারবো ইমাম সাহেব কে আর মুয়াজ্জিন সাহেব বা কে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে এই কথাই বলছেন যে ইমাম সাহেব মানে বলে প্রধান। ইমাম সাহেব আমাদের দুনিয়া আখিরাত সব নির্ভর করছে তার উপরে। কারণ হলো এই বললাম, বড় ইবাদত, মস্ত বড় ইবাদত নামাজ। যার নামাজ নেই তার কিছুই নেই, যার নামাজ নেই তার কিছুই নাই, ইসলামে কোনো ঠাঁই নাই। আজ সর্বোপরি নামাজের জিম্মাদার হলেন, সর্বোপরি নামাজের দায়িত্ব নিলেন ইমাম সাহেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জীবনটাই ইমামতি করে গেলেন। এমনকি অসুস্থ অবস্থায় উঠতে পারছিলেন না, বসে বসে নামাজ পড়েছেন, তবু ইমামতি করেছেন। সেই ইমাম সাহেবের মেহরাবে যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছেন, আজ আমার ইমাম সাহেব ভাইগণ তারা সেইখানেই আমরা দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন। কত বড় সৌভাগ্য, কত বড় আল্লাহ পাক সম্মান দান করেছেন ইমামকে। কিন্তু আমাদের সমাজে এমন অবস্থা, আমরা যারা মসজিদ কমিটি, আমরা যারা মসজিদ পরিচালনা করি, মহল্লাবাসী, তারা ইমামের সঙ্গে এমন আচরণ করি, সে আচরণ করার মানুষের একটা সীমা থাকে, কিন্তু যেন আমরা সীমা লঙ্ঘন করে যাই।
সেই ইমাম সাহেবের সম্পর্কে আমাদের কোনো চেতনা নাই, বরং আমরা তাদেরকে আমাদের বাড়ির চাকরের মতো, লেবারের মতো তার সঙ্গে আমরা আচরণ করি, ব্যবহার করি। সেই ইমাম সাহেবদের কোনো সম্মান, ইমাম সাহেবদের কিভাবে চলবে তার কোনো ব্যবস্থা আমাদের সমাজে লোপ পেয়ে যাচ্ছে। দেখা যায় মসজিদ আগেগুলো সব ছিল মাটির, সে মাটি থেকে এখন পাকা হয়ে গেল, পাকার থেকে আবার পাথর বিছানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তারপরে অধিকাংশ মসজিদগুলো এসি হয়ে যাচ্ছে, খুব ভালো জিনিস। কারণ এটাও একটা দরকার আছে, ঘরের থেকে মসজিদটা আরও উত্তম হতে হবে, যার ফলে মসজিদে গিয়ে আর বাড়িতে ফিরবার ইচ্ছা লাগবে না। এটা খুব ভালো জিনিস, কিন্তু তার পিছনে রহস্য রয়ে গেছে। সেই রহস্যটা হলো এই, সেই প্রধানকে, সেই নেতাকে আমরা ঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না। তখন তার ওজিফা, তার বেতন, তার কি করে চলবে সে সম্পর্কে আমরা তখন সেইভাবে চালাতাম। হ্যাঁ, এখন আমরা সেভাবে চালাচ্ছি না। আমরা এখন ইমাম সাহেবের বেশি বেশি কতটুকু পয়সা দিচ্ছি, যা তার চা খরচ হয়ে যাচ্ছে। ইমাম সাহেবকে দুজন জিজ্ঞেস করা হবে, ভাই এত কম বেতন কেন, কীভাবে চলে? বলে ইমাম সাহেবের অনেক কিছু ইনকাম আছে, আদার্স অনেক কিছু ব্যবস্থা আছে, আল্লাহ পাক তাদের চালাবে, কোনো অসুবিধা নেই। ভাই আমার, ওই জিনিসটা যদি আমাকে দেওয়া হয়, আল্লাহ পাক আমাকেও চালাচ্ছেন, কেমন অবস্থা হবে তখন বুঝে আসবে। ইমাম সাহেব সারা দিনটা এই সমাজের কাজে নিয়োগ, সমস্ত সময়টা দিয়ে দিচ্ছে, অথচ সে পারিশ্রমিক হিসাবে যথাযথভাবে তাকে মূল্যায়ন করা হচ্ছে না, পারিশ্রমিক হিসাবে পাচ্ছে না ততটা। ওই জন্য নামাজে তার সব সময় মন লেগে আছে, এবার কি করব, আমি নামাজ পড়ে না পরে এই কাজে আমার এই টাকা ব্যয় হবে, ওই কাজে ওই টাকা ব্যয় হবে, ও অসুস্থ, ওর ওই সমস্যা, ওখানে ধার করে খেয়েছি, সে সব সময় তার নামাজ হচ্ছে না, এদিকে অবস্থা। আমরা এমন ব্যবস্থা করতে পারছি না যে ইমাম সাহেব যেন নিশ্চিন্তভাবে, তার কেবলমাত্র নামাজ পড়ানোর ডিউটি নয়, একটা ইমাম মানে প্রধান, বলছি তো মহল্লার প্রধান, গ্রামের প্রধান, তিনি সবার অবস্থাকে বিবেচনা করবেন। ইমামের কাজ এইটাই, কি করে আমার মহল্লার প্রত্যেকটা মানুষকে মানুষ করা হবে, সমস্ত বাচ্চাদেরকে কি করে তৈরি করা হবে, ইসলামের ভিত, ইসলামের দ্বীনের, ধর্মের, দুনিয়ার, আখিরাতের সমস্ত বিষয়টা তার সম্মুখে থাকছে। তিনি সমাজের মানুষকে মানুষ তৈরি করবেন, বাচ্চাদেরকে ইলমে দ্বীন, আল্লাহ পাকের সম্পর্কে তাদের বিশেষ জ্ঞান দান করবেন, বিশেষভাবে আল্লাহর সঙ্গে জুড়ে দেবেন। বিশেষভাবে ইমাম সাহেবের বাহ্যিক আচরণ, আভ্যন্তরীণ আচরণ শুভ্র সাদা, সেই ইমাম সাহেবকে আমরা নির্বাচন করতে হবে আমাদেরকে। ইমাম সাহেব কেবলমাত্র শুধু নামাজ নয়, আর আমরা অধিকাংশ সমাজের মানুষ ইমাম নির্বাচন করব, কেমন ইমাম নির্বাচন করব, যে ইমাম সাহেবটা কোনো রকমের কোরআন পড়তে পারে, মা ইয়াজুজবি সলাৎ, কোনো রকমের নামাজটা শুদ্ধ হয়ে গেল। জি না, তা নয়। নামাজের নানা ধরনের মাসাইল, সংবিধান, নামাজ আমার মতো করে পড়লে হবে না, শরীয়তের দৃষ্টিতে শরীয়ত যাভাবে বলেছেন, যেমনভাবে বলেছে শরীয়ত, তেমনভাবে তার নামাজ পড়তে হবে, পড়াতে হবে, আর তেমনভাবে সমাজকে গড়তে হবে। শরীয়তের তার জ্ঞান অনেকটাই কম, স্বল্প জ্ঞান আছে, কিন্তু আমরা সস্তার ইমাম, আমরা 4,000 টাকা 5,000 টাকার ইমাম খুঁজব, সেই রকম ইমাম পাবো, যার ফলে ইমামেরও খারাপি আর মুক্তাদি আমাদেরও খারাপি। এই জন্য ইমাম নির্বাচন করতে গেলেই সে উপযুক্ত ইমাম নির্বাচন করতে হবে, আর সেই ইমাম সাহেবের উপযুক্ত পাথেও হাদিয়া দিতে হবে। ঠিক আমাদের সমাজে এমন অবস্থা হয়েছে কি জানেন, যেমন ওই প্রবাদ আছে, এই ইমামের কড়ি আর মশারির দড়ি। ইমাম সাহেবের কড়ি অর্থাৎ তার বেতনটা যখন দিতে যাব তখন আমাদের খুব গায়ে লেগে যায়, না এই দিতে পারবো না, এই মাসে আমি দিতে পারছি না, ইমাম সাহেব চলে যাবে, ওই কাজ চলে যাচ্ছে তো, ও আল্লাহ পাক দেবে,
জি জি, এমনকি সরকার আমাদের এই ইমাম ভাতা দিয়েছে, তা আমরা মুসল্লিরা ইমামদেরকে ঠেলে দিচ্ছি আল্লাহ তাদের দিকেই। মহল্লা 5,000 টাকা দেওয়া হতো, এখন ইমাম ভাতা আসছে 2,000 টাকা, 2,500 টাকা। বলে ঠিক আছে, তাহলে আমরা 2,000 টাকা দিয়ে দেবো, আর 2,500 টাকা ওদিক থেকে আসছে, তাহলে 4,500 টাকা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমরাও 2,500 টাকা দিই, তাহলে 5,000 টাকা পুরো হয়ে যাবে। আগে 5,000 টাকা মহল্লা থেকে দেওয়া হতো, কিন্তু ইমাম ভাতায় আসার পরে ওটা এর সঙ্গেই যোগ করে নেওয়া হলো, অ্যাড করে নিয়ে আমরা দিচ্ছি না, ইমাম সাহেবের নামে চাঁদা তোলা হবে, রমাদান হোক আর গায়ে রমাদান হোক, সেই চাঁদা তুলে ইমাম সাহেবের যত খানিকটা দেওয়া হলো, আর বাকিটা সব অন্য রেখে দেওয়া হলো, মসজিদে কাজে করা হবে। চলবে না জি, এটা খেয়াল করা দরকার। ঠিক ইমাম সাহেব করে দিতে গেলে খুব গায়ে লাগে। এমনকি ঠিক যেমন মশারি কেনা হয় বাজার থেকে, 500 টাকা দামে, 600 টাকা দামের, 1,000 টাকা দামের মশারি কিনলাম, ঘরে এসে সন্ধ্যাবেলা রাত্রেবেলা এবার মশারি টাঙানো হবে, মশারি খাটানো হবে, এই দড়ি কই দড়ি কই দড়ি কই, দড়ি খুঁজতে খুঁজতে আর দড়ি পাওয়া যায় না। 2 টাকার দড়ি কিনলেই মশারি টাঙানো হয়ে যেত, কিন্তু 2 টাকার দড়ি কিনতে গিয়ে খুব কষ্ট হয়। অথচ মশারিটাকে আমি 1,000 টাকা দিয়ে কিনলাম, সুন্দর মশারি, তাকে টাঙাবার ব্যবস্থাটা আমি করলাম না। ভালো ইমাম সাহেব নির্বাচন করলাম, নিলাম, কিন্তু তার করে দেওয়ার বিষয়ে খুব গায়ে লেগে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের সম্পর্কে কত মর্যাদা দিয়েছেন, চিরজীবন তিনি ইমামতি করলেন আর ইমামদের এই সম্মান প্রদান করলেন। আল্লাহ রসুল একটা হাদিস পাকের মধ্যে বলছেন, কিয়ামত দিবসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রওয়ায়াত, 3 প্রকার মানুষ আলা কুসবানিল মিস্ক, মুস্ক আম্বার, মৃগনাভি, কস্তুরী, তার স্তূপের উপরে ঠাঁই দেওয়া হবে 3 কোয়ালিটির মানুষকে। তার মধ্যে একটা হলো এটাই, ওই ইমাম সাহেব আম্মা কওমান অহুম আনহু রাজুন, ওই ব্যক্তি যে ব্যক্তি কওমকে ইমামতি করেছেন আর কওম তার প্রতি সন্তুষ্ট। আমরা ইমামের প্রতি সন্তুষ্ট হচ্ছি না, কেন সন্তুষ্ট হই না? আমার স্বার্থের জন্য সন্তুষ্ট হচ্ছি না, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা তার প্রতি সন্তুষ্ট। ও কথা আমরা শরীয়তে জানছি না ইমাম সাহেব কী করছেন না করছেন। ইমাম সাহেবের সম্পূর্ণ আমাদের মরণ বচন সব কিছু ন্যস্ত করে দিচ্ছি। ইমাম সাহেব এর পুরোপুরি নির্ভর করছে তার নামাজটা কবুল হওয়া না হওয়া। ইমাম সাহেবের মনটা সব সময় এদিকে আছে টাকা। দুনিয়ায় চলতে গেলে আমাদের পয়সা দরকার, দরকার, অবশ্যই দরকার, আর সেই পয়সার দিকে ইমাম সাহেবকে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি না। খুব লক্ষ্য করা দরকার, খুব খেয়াল রাখা দরকার ইমাম সম্পর্কে। আর ইমামদের খুব লক্ষ্য করা দরকার আমি কে, তাই আমার করণীয় কী হবে। আমি হলাম ইমাম, আমি হলাম নেতা, আমি হলাম প্রধান, তাহলে আমার কি ব্যবস্থা নিতে হবে। আমি চায়ের দোকানে বসে আড্ডা দেবো, এটা আমার জন্য সমীচীন নয়, আমার জন্য ঠিক হবে না। আমি ওই রকম পোশাক পরবো যে পোশাক আমার সর্বনাশ হয়ে যাচ্ছে, শালীনতা উল্টো হয়ে যাচ্ছে, সেগুলো পোশাক পরবো না। ইমাম সাহেব সর্বদিক দিয়ে তার লক্ষ্য রাখতে হবে আমি ইমাম। প্রত্যেক মানুষকে লক্ষ্য করতে হবে দুটো জিনিস, যে আমি কে আর আমার কাজ কি। এই সাথে সাথে বলি ভাই, মুয়াজ্জিন, মুয়াজ্জিন আল্লাহ তাবারক তাআলা তার কত সৌভাগ্য নসিব করেছেন। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিবসে সব থেকে তার গর্দানটা উঁচু হবে। একটা হাদিস পাকে এসছে, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন বুখারী শরীফের হাদিস, যত মানব দানব, মানুষ, জিন আর যে কোনো বস্তু, কীট পতঙ্গ, যে কোনো বস্তু তার আজানের আওয়াজ যত দূর যাবে তারা সবাই সাক্ষী দেবে কিয়ামত দিন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারফা সাওতাক। এ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রসুল বলছেন, তুমি তোমার আওয়াজটাকে আজানের সময় খুব জোরে দেবে, বুলন্দ করবে। কেন? ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাওতিল মুয়াজ্জিন, মুয়াজ্জিনের আওয়াজ যদ্দূর যাবে তা সাক্ষী প্রদান করবে। এটা বুখারী শরীফের 609 নম্বর হাদিস। এ কারণে মুয়াজ্জিন, আরেকটা হাদিস পাকে বলা হয়েছে, মুয়াজ্জিন যদি আজান দেয় 7 সিনিন, 7 বছর, কুতিবাত লাহু বারাতুন মিনান নার,
আল্লাহ তাবারক পক্ষ থেকে জাহান্নামের থেকে মুক্তিনামা তার জন্য লিখে দেওয়া হবে। এরা ইবনে মাজার হাদিস 727 নম্বরে। মুয়াজ্জিন আরেকটা কথা বলা হয়েছে মুয়াজ্জিন সম্পর্কে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেওয়ার পরে একটা দোয়া পড়তে বলেছেন। সেটা দোয়া আমরা সবাই জানি, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান ক্বালা হিনা ইয়াসমাউ নিদা, যে ব্যক্তি আযানের পরে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আতাহ। এই দোয়াটা যখন পড়া হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। কিয়ামতের দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন, আর আল্লাহ রসুলের সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না। এই জন্য এই দোয়ার মধ্যে বলা হয়েছে দাওয়াতি তাম্মা, পরিপূর্ণ দাওয়াত। তা মুয়াজ্জিন ভাই তিনি পরিপূর্ণ দাওয়াত দিচ্ছেন, তার মানে দুনিয়া ও আখিরাতে সবার জন্য, মৃত্যুর পরে আসল ঘরের জন্য ব্যবস্থা। আর সেটা হলো মুয়াজ্জিন সাহেব আহ্বানকারী, আর ইমাম সাহেব তার জিম্মাদার হয়ে আদায়কারী। এই জন্য মুয়াজ্জিনের দিকে আর ইমাম সাহেবের দিকে আমাদের খুব লক্ষ্য রাখা দরকার। বর্তমানে অবস্থা যা হচ্ছে, মসজিদগুলো যত সুন্দর হচ্ছে, খুব ভালো হোক, আরও ভালো হোক। ওই জন্য ইমাম সাহেবের ভাতা, ইমাম সাহেবের ওজিফা, ইমাম সাহেবের বেতন, মুয়াজ্জিন সাহেবের বেতন দিকে আমরা খুব লক্ষ্য রাখবো আর রাখা দরকার। বর্তমান সময়ে এই 10,000 টাকা 15,000 টাকার কোনো ভ্যালু নেই, এমন কিছু হয় না। একটা মানুষ তার একটা মাস চলতে গেলে তার পিছনে কতটা খরচ হয়, কতটা ব্যয় করতে হয়, ন্যূনতম একেবারে সাধারণ জীবিকা নির্বাহ করার জন্য আমরা প্রত্যেকেই বুঝি। অতএব প্রত্যেক ভাইদেরকে আমাদের চিন্তা ভাবনা করা দরকার এদিকে, আর সম্মানের দিকে খুব লক্ষ্য রাখা দরকার। যেহেতু তিনি একজন আলেম, তিনি একজন হাফেজ, আর পরিষ্কার হাদিস পাকে এসছে, তোমরা আলেমকে হাফেজকে সম্মান করো। তারা তো মানুষ, ভুল হতে পারে, যে হ্যাঁ, এটা নয় যে তারা একেবারে ধোয়া তুলসী পাতা, তাদের কোনো রকমের ত্রুটি বিচ্যুত হবে না। এমন ত্রুটি বিচ্যুত যেটা শরীয়তের একবারে বহির্ভূত হয়ে যাচ্ছে, ছোটোখাটোর কথা বলছি। বড় ধরনের হলে তখন তাকে সেইভাবে বোঝানো, সেইভাবে জানানো। তিনি তার থেকে যদি বিরত থাকেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আর যদি না থাকেন তাহলে আমাদের সেভাবে ব্যবস্থা নিতে হবে। এই জন্য ইমাম সাহেব ভাইদেরকে অনুরোধ করছি, তারা যেন ইমামতি করার উপযুক্ত হন। আর আমরা মহল্লাবাসী যারা ইমাম নির্বাচন করব, আমরা সাধারণ মানুষ ইমাম নির্বাচন করব না, আলিম মুফতি সাহেবদের দ্বারা ইমাম সাহেব নির্বাচন করা দরকার। উপযুক্ত যোগ্য ইমাম হওয়া দরকার, আর যোগ্যতার ব্যবস্থা নেওয়া দরকার। আল্লাহ তাবারক তাআলা আমাদের উভয়কে, আমরা মুক্তাদি আর ইমাম উভয়কে আল্লাহ তাবারক তাআলা উপযুক্ত যোগ্যতা বানিয়ে দিক, আর উপযুক্ত তাদের যোগ্যতার সমান তাদের মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন।